আজ তুমি আমাকে যা ইচ্ছা বলতে পারো, যা খুশি বলতে পারো। আমি অনেক বড় অন্যায় করেছি, তোমাকে অপমান করেছি। এইভাবে চুপ করে থেকো না। কি গো, কিছু তো বলো। আমার আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব। কি গো, কিছু বলো। চুপ করে থেকো না, কিছু তো বলো। না না না, এভাবে বেশি দিন চলতে পারে না সমরেশ। সমরেশ সমরেশ মৌরি মানসিকভাবে যতই স্ট্রং হোক না কেন, এভাবে চললে কিন্তু ওর শরীর মন সব ভেঙে যাবে। আরে বাবা, চুপ করে বসে না থেকে নিখিলকে বোঝাও তোমরা। নিখিল দিনের পর দিন এভাবে মৌরিকে উপেক্ষা করতে পারে না। আশ্চর্য। সমরেশ সমরেশ মৌরির এখন নিখিলকে দরকার। আচ্ছা কি আশ্চর্য, তুমি চুপ করে আছো কেন? কি করব আমি? কি করব? কি করতে পারি আমি? পুরো ব্যাপারটা যা হলো সবটা খুব ভালো হয়েছে। মানে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, মৌরি তো নিজে থেকে প্রেস কনফারেন্সে যেতে চায়নি। তুমি তুমি দাদা দিদি তোমরা ওকে জোর করে প্রেস কনফারেন্সে পাঠিয়েছো। এখন তুমি মৌরিকে দোষ দিচ্ছ। আরে আরে দোষ দিচ্ছি কোথায়? অপর্ণা অপর্ণা পুরো বিষয়টাই ভীষণ কমপ্লিকেটেড হয়ে আছে। কমপ্লিকেটেড মানে? কিসের কমপ্লিকেশন সমরেশ? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন এখন তোমরা সবাই মিলে মৌরিকে যেভাবে বুঝিয়েছিলে তেমন ভাবে নিখিলকে বোঝাও সমরেশ। মৌরি ওর স্ত্রী, মৌরির সব দায়িত্ব এখন এখন নিখিলের। তোমার কি মনে হয় নিখিল খুব সুখে আছে, খুব ভালো আছে? কি বোঝাবো কি আমি এই অবস্থায়? কি বোঝাবো, কি করে বোঝাবো? পূর্ণা পূর্ণা তুমি বুঝতে পারছো না, আমি আমি নিজেই খুব ডিস্টার্বড আছি, ভীষণ ডিস্টার্বড। হ্যাঁ অপর্ণা, আমি আমি সত্যি খুব ডিস্টার্বড আছি। সমরেশ বিশ্বাস করো, পরিস্থিতির চাপে আমি এত বড় একটা স্টেপ নিতে বাধ্য হয়েছিলাম। আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করে বসেছিলাম। তোমাকে জিজ্ঞাসা না করে আমার প্রেস কনফারেন্সে যাওয়ার একটু ইচ্ছা ছিল না, একটুও না। বিশ্বাস করো, মা বাবা কাকাই
সবাই মিলে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিছু বলো না, চুপ করে আছো কেন? কিছু বলো, চুপ করে থেকো না প্লিজ, কিছু বলো। যেও না, যেও না, ক্ষমা করে দাও, দোহাই তোমার, আমাকে একা ফেলে যেও না, দোহাই তোমার, ক্ষমা করে দাও, যেও না আমাকে একা ফেলে, ক্ষমা করে দাও লক্ষ্মীটা, আমাকে আমাকে একা ফেলে যেও না, যেও না। জানিস জানিস কাল অত রাতে বাড়ি ফেরার পরে দাদা আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখনো বাড়ি ফেরেনি দাদা, খাওয়া দাওয়া তো সব ছেড়ে দিয়েছে। কে বলেছে দাদা বাড়ি ফেরেনি? আরে আমি নিজে দেখেছি দাদাকে। তুই দেখেছিস? ভোর রাতে যখন জল খেতে উঠেছিলাম দাদা এই সোফাতেই শুয়েছিল। সবকিছুর জন্য মৌরি দায়ী, সবকিছু মৌরির জন্য। জানিস দাদা খুব হার্ট হয়েছে। কি দরকার, হ্যাঁ কি দরকার মৌরির এইগুলো করার? দাদা যখন পছন্দ করছেই না এই নাচ, এই মিস্টার সেন, কে জানে কি চায় মৌরি। কি করে মৌরি কি করে বললো যে অবিবাহিত? আরে বোকার মতো কথা বলিস না। বলেছে তো কি হয়েছে, স্পন্সরদের সাথে একটা ঝামেলা হয়েছিল, তার জন্য ওরকম একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে ও। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? ওই তো দাদা এসে গেছে। এই দাদা, এই দাদা কোথায় যাচ্ছিস তুই খাওয়া দাওয়া না করে? দাদা প্লিজ। দাদা কমসে কম বলে তো যে কোথায় যাচ্ছিস তুই? বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি তো তুই করছিস দাদা, শুধু শুধু মেয়েরা দেখাচ্ছিস। সারাপ রঙ্গন, and don't interfere in my personal matter. রঙ্গন, ছেড়ে দাও। গুঞ্জা দিদি, যেতে দাও ওকে। যা দোষ করার তো আমি করেছি, শাস্তি তো আমারই পাওয়ার কথা। তুমি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ?